সালের লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পাখির চোখ এখন কান্দি পৌরসভার ভোট ব্যাংক। 2021 সালে কান্দি পৌরসভায় যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কান্দি পৌরসভার 18টি আসনের মধ্যে একাই 16টি আসন দখল করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 2টি আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থীরা। 2024 সালের যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলই কান্দি পৌরসভা এলাকার যে ভোট ব্যাংক সেটা ক্যাপচারের জন্য একদিকে যেমন প্রতিনিয়ত প্রচার চালাচ্ছেন, অন্যদিকে শহরের আনাচে কানাচে ভরে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ব্যানারে। ভোটের জল আমার তো মনে হচ্ছে অধীর চৌধুরীকে করেছে বেশি। অধীর চৌধুরীর পাবলিক ভালোবাসে, অধীর চৌধুরীর কাজকে ভালোবাসে, অধীর চৌধুরীর উন্নয়নকে ভালোবাসে। 100% ইউসুফ পাঠানের জয়ের ব্যাপারে নিশ্চিত। এখনো পর্যন্ত আমাদের যেভাবে প্রচার, যেভাবে মানুষের আশীর্বাদ দোয়া বা মানুষের স্বতঃস্ফূর্ততা দেখছি, সেখানে আমরা প্রায় আশা করছি আজকের ডেটে দাঁড়িয়েও আমরা 1 লাখ ভোটে এগিয়ে আছি। এটা দেশ গঠনের ভোট। এখানকার মানুষ জানেন কাকে ভোটটা দিতে হবে। আর সব চাইতে বড় কথা, অধীর চৌধুরী যে জিতবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। রেজাল্ট ভারতীয় জনতা পার্টি জিতছে। এই পৌরসভা আপনাদের মাধ্যমেই বলছি ভারতীয় জনতা পার্টি জিতছে। আপনি আজকে আমার নিয়ে গেলেন, আমি আপনার সামনেই বলছি, আবার 4 তারিখের পরে আমার কাছে আসবেন, আমি জবাব দেবো। কান্দি পৌরসভা এলাকায় 5 বারের যে সাংসদ ছিলেন অধীর চৌধুরী কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, তিনি এগিয়ে থাকেন নাকি তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এগিয়ে থাকবে, নাকি এলাকার চিকিৎসক ডক্টর নির্মল সাহা যিনি বিজেপির হয়ে এখানে ভোটে লড়ছেন তিনি এগিয়ে থাকবেন, তার জন্য অপেক্ষা করে থাকতে হবে ভোট বাক্স যেদিন খুলবে, অর্থাৎ ভোট গণনার দিন পর্যন্ত। আমার শহর কান্দি থেকে জয়ন্তর সঙ্গে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।